অবশেষে গাজায় কার্যকর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। উপত্যকা থেকে সরতে শুরু করেছে আইডিএফ সেনারা। সোমবার জিম্মি মুক্তির কথা পর্যবেক্ষণে সেনাদল পাঠাবে যুক্তরাষ্ট্র। ৮ দিনের ভারত সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে কূটনীতি ও বাণিজ্য নিয়ে। পাকিস্তানের সাথে দূরত্বের সুযোগে আফগানদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দিল্লি। শান্তিতে এবছর নোবেল পেলেন মারিয়া কেরানি। ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ল্যাটিন নারী নেত্রীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এরই মধ্যে উপত্যকা থেকে সরে যেতে শুরু করেছে আইডিএফ সেনারা। সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দি মারওয়ান বারগুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা বাবা হয় ফাতাহার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারগুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায়, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ ওয়েকফাক সহ মধ্যস্থকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারগুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে এই মুহূর্তে মুক্তি পাচ্ছে না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হামাস সালামা এবং আবদুল্লাহ বারগুতির নামও। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তালিকা দেয়নি ইসরায়েল সরকার। গণমাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর আটক ইসরায়েলি হামলায় জড়িত নয় এমন 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ছেড়ে দেওয়া হবে বিতর্কিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 250 জন বন্দীকে। 22 জন অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনির মুক্তি মিলবে। তালিকায় রয়েছে 11টি যাবজ্জীবন পাওয়া বন্দীর নাম। ইসরায়েল ফিলিস্তিনের শান্তি চুক্তি শুধু গাজা নয়, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইসরায়েলের বাসিন্দারাও। প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা করছে জিম্মিদের পরিবার ও আত্মীয়রা। তবে একই সাথে বন্দীদের জীবিত থাকা নিয়েও চলছে উদ্বেগ, উৎকণ্ঠা। সরকারের পক্ষ থেকে জিম্মিদের স্বাগত জানানোর জন্য চলছে নানা প্রস্তুতি। চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে 3টি হাসপাতাল। বহুদিন ধরে এই দিনের জন্য প্রতীক্ষার প্রহর গুনেছে ইসরায়েলের 48টি পরিবার। প্রিয়জনদের ফিরে পাওয়ার অধীর আগ্রহে জিম্মিদের পরিবারের সদস্যরা। প্রায় 2 বছর পর ঘরে ফিরবেন প্রিয়জনরা। এই খবরে উৎসব শুরু হয়েছে জিম্মিদের পরিবারে। তবে একই সাথে রয়েছে ভয় এবং উৎকণ্ঠা। আদৌ সুস্থভাবে ফিরবে তো কাছের মানুষটা? আজ সকালে ইসরায়েলের বাসিন্দারা বলেন, আজ সকালে আমরা এই চমৎকার খবরটি শুনে ঘুম থেকে উঠেছি। তবে সব পরিবারের জন্য এটি সুখকর নয়। যাদের পরিবারের সদস্যরা জীবিত ফিরে আসবে তাদের জন্য দিনটি হবে সারা জীবনের সবচেয়ে সুখকর। আর যাদের প্রিয়জন ফিরবে মরদেহ হয়ে, তাদের জন্য এটি গভীর সুখের দিন।
জিম্মিদের মুক্তির ঘোষণায় আনন্দ র্যালির আয়োজন করা হয় তেল আবিবের হোস্টেজ স্কয়ারে, যেখানে উচ্ছ্বাস প্রকাশ করে জিম্মিদের পরিবাররা। এটা এখনো শেষ হয়নি, আমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে, সব জিম্মি ফিরে না আসা পর্যন্ত আমাদের স্বস্তি নেই, বলেছিলেন সেখানকার বাসিন্দারা। তারা আরও বলেন, আমরা লড়াই চালিয়ে যাব, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মির মুক্তির ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়েছে ইসরায়েলে। কিভাবে অভ্যর্থনা জানানো হবে জিম্মিদের তা নিয়ে চলছে পরিকল্পনা। বন্দীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে হাসপাতাল। ইসরায়েলের প্রধান 3টি হাসপাতাল সোরাস্কি, শেবা এবং রামবামে চলবে তাদের উন্নত চিকিৎসা। তারা বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তাদের নানা ধরনের অসুস্থতা থাকতে পারে। বন্দীরা বহুদিন ধরে খাবার পায়নি, শুধু শর্করা খেয়ে বেঁচে আছে। আমরা জানি না তাদের উপর কি ধরনের নির্যাতন হয়েছে, তাই আমরা তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। এর আগে শান্তি চুক্তির ঘোষণায় আনন্দ উৎসবে মেতে ওঠে ইসরায়েলের বাসিন্দারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা সিটির পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এছাড়া খান ইউনুস এলাকাতেও চলেছে হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরায়েলি সরকার সম্মত হওয়ার পর এটি প্রথম হামলা। মধ্যস্থতাকারীদের চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে তেল আবিব। গাজা থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে সেনাবাহিনী। পরিকল্পনা বাস্তবায়নে অস্পষ্টতা, প্রতিক্রিয়াগত জটিলতা এবং ইসরায়েলের দখলদারি অব্যাহত থাকার কারণে অনিশ্চয়তা রয়েছে গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মধ্যস্থকারীরা না আসার কথা শোনালেও স্থায়ীভাবে কিভাবে শান্তি ফেরানো হবে সেই প্রক্রিয়ার বিষয়টি অস্পষ্ট। এমনকি গাজা দখলের পরিকল্পনা থেকে তেল আবিব সরে আসবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন দৃশ্যের জন্যই দিনের পর দিন অপেক্ষা করেছে গাজাবাসী। উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্যাঙ্ক এবং সাজোয়া যান। গাজায় যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলের সমঝোতার পর বিশাল আকারের ট্রাকে করে সরানো হচ্ছে এসব সমরাস্ত্র। সমঝোতাকে ঘিরে চলছে নানা আলোচনা। এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী এবং কার্যকর হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। মধ্যস্থকারীরা না আসার কথা শোনালেও গবেষকরা বলছেন, স্থায়ী শান্তি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। তারা বলেন, এই মুহূর্তে আমি মনে করি সময়সীমা এবং প্রক্রিয়া সম্পর্কে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো জিম্মি মুক্তি এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। তাই শান্তি প্রক্রিয়া নিয়ে এখনও সতর্ক থাকতে হবে।